বিশ্ব মানবতার মুক্তির পথ যিনি দেখিয়েছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবির ভাষায় তিনি আলোর মিনার, নূর মদিনার জান্নাতি বুলবুল, নিখিলের চিরসুন্দর সৃষ্টি মুহাম্মদ রাসূল। বিশ্বের এই মহামানব এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন ইসলামের শান্তির ললিত বাণী। কুসংস্কার, গোঁড়ামি, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছেন মানব সত্তার চিরমুক্তি। রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূল তিনি এই দুনিয়াতে এসেছিলেন, এর চেয়ে বড় কল্যাণের এবং বরকতের বিষয় তো আমাদের জন্য আর কিছু হতে পারে না। যিনি মানুষ আর জিনের জন্যই না, গোটা পৃথিবীর সকল সৃষ্টির জন্য যাকে আল্লাহ রহমত বলেছেন। তাই তো পবিত্র এদিনে কোনো ধর্মীয় কুসংস্কারে না যেয়ে নফল ইবাদত ও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহানবীর উপদেশ পালনের তাগিদ ইসলামী চিন্তাবিদের। মহানবী ইসলাম যা রেখে গেছেন, এটি হচ্ছে আল কোরআন আল্লাহর বাণী, আর এটি হচ্ছে আমার সুন্নাহ আল হাদিস। তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একই সঙ্গে মহানবীর জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদের পেশ ইমাম। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেসব বিষয় থেকে তিনি তোমাদেরকে বারণ করেছেন এর থেকে দূরে থাকো। 23 বছর শ্রম সাধনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রতিষ্ঠা করে গেছেন তার আদর্শ ধরে রাখলেই কেবল বিশ্ব মানবতার মুক্তি মিলবে বলেও মত ইসলামী চিন্তাবিদদের। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।